এতদিন আমরা দেখেছি এমএল সেমেল ওমেল আর এখন চলছে শুধু ব্ল্যাকমেল। নমস্কার, আপনারা দেখছেন স্কাই টিভি বাংলা। এই মুহূর্তে আমি আপনাদের সঙ্গে শাহজাহান। কর্মবিরতির নামে চলছে সরকারকে ব্ল্যাকমেল। সাগর দত্ত হসপিটালে এক রোগীকে অ্যাডমিট করানো হলে চিকিৎসার অভাবে মৃত্যু, এমনটাই দাবি করছে মৃতার মা। মৃত রঞ্জনা সাহের মায়ের কাতর আবেদন যে আমার বাচ্চার অক্সিজেনটা দেওয়ার ব্যবস্থা করুন, সেটাও শেষ পর্যন্ত হলো না। অবশেষে মৃত্যু হয় রোগীর। সিসিটিভি ফুটেজের মাধ্যমে দেখা যায় ডাক্তারদের সঙ্গে রোগীর আত্মীয়দের ধাক্কাধাক্কি হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই পুলিশ ঘটনাস্থলে আসে, পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। জুনিয়র ডাক্তারদের দাবি, কেউ কেউ নাকি বলছে আর্জিকর করে দেব। এই কথাটার কোনো রকম সত্যতা নেই, যেমন ঠিক তেমনি ডাক্তার বাবুরাও বলছেন অত কিছু যদি চান নার্সিং হোমে নিয়ে যান, যেটা জানিয়েছে স্থানীয় কিছু মানুষ। সেটারও কোনো রকম প্রমাণ নেই। তবে হ্যাঁ, ডাক্তারবাবুরা জানিয়েছেন যে এই ঘটনা ঘটতে থাকলে তারা আবারও কর্মবিরতিতে যাবেন। যেমন কথা তেমনটা কাজ। ডাক্তারবাবুদের আবারও কর্মবিরতি অব্যাহত। আর দুর্ভোগের শিকার সাধারণ মানুষ। একদিকে বন্যা পরিস্থিতি আর ডেঙ্গু সংক্রমণের মধ্যেও আবারও কর্মবিরতি। আচ্ছা বলুন তো, চিকিৎসার অভাবে এই রোগী মৃত্যুর ঘটনা, ডাক্তারদের সঙ্গে বচসা, এটা কি নতুন কিছু? বাংলায় এর আগে কোনোদিন ঘটেনি। তাহলে যদি বাংলায় এর আগে কোনোদিন ঘটে থাকতো, মানে সেই আগের মতো সেই নাচা, মানে এখন যেটা চলছে নাচা গাওয়া, দীর্ঘ কর্মবিরতি, এগুলো কি ছিল? যদি না হয় তাহলে এখন কেন? আমার তো মনে হয় এতে লাভ শুধু বেসরকারি হসপিটালগুলি। যাদের টাকা আছে তারা নার্সিং হোমে নিয়ে যাচ্ছে, আর যাদের টাকা নেই তারা কোথাও হসপিটালের এমার্জেন্সি গেটের বাইরে, সামনে এমার্জেন্সি বিভাগের বাইরে তারা ডাক্তারবাবুদের প্রসিডিওর মেনটেন করতে করতে মারা যাচ্ছে। আর কোথাও হসপিটালের অ্যাডমিশনের পরেও বিনা চিকিৎসায় মৃত্যুর মুখে ঢলে পড়ছে। যেমনটা আমরা দেখতে পেলাম বাঁকুড়ার রায়পুর গ্রামীণ হসপিটালে এক প্রসূত মায়ের চিৎকার, আমায় বাঁচাও বাঁচাও। পরিবারের দাবি, ওই প্রসূত মাকে হসপিটালে ভর্তি করা হলে রীতিমতো চিকিৎসা না পেয়ে মৃত্যু হয় মায়ের। অভিযোগ, ডাক্তারদের ডাকাডাকি করলেও তারা একবারের জন্যেও ছুটে আসেননি, বরং তারা মোবাইল টেপাটিপিতে ব্যস্ত। কারণ তারা যে কর্মবিরতিতে ব্যস্ত, এখন তো আর কাজ করবেন না তারা। ঘটনাটি ঠিক কী ঘটেছিল সেদিন? প্রসব যন্ত্রণা নিয়ে গত সোমবার রায়পুর গ্রামীণ হসপিটালে ভর্তি করা হয়েছিল এক প্রসূত মাকে। সেই রাতেই কন্যা সন্তানের জন্ম দেয় মা। মায়ের শারীরিক পরিস্থিতি অবনতি হলে রোগীর বাড়ির পরিজন ডাক্তারদের সঙ্গে আলোচনা করা সত্ত্বেও ডাক্তাররা জানায় যে রোগী সুস্থ আছে, এবং রাতে অবস্থার অবনতি হলে পরের দিন সকালে রোগীকে রেফার করা হয় অন্য কোনো হসপিটালে। রাস্তাতে নিয়ে যাওয়ার পথে রোগীর অবস্থা আরও আশঙ্কাজনক হয়ে পড়লে তাকে নিকটবর্তী হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং পরবর্তীতে রোগীর মৃত্যু। পরিবারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে এই মৃত্যু চিকিৎসা না পাওয়ার কারণেই হচ্ছে, এবং এর জন্যে রায়পুর গ্রামীণ হসপিটালকেই দায়ী করছে রোগীর পরিবার পরিজন। এই কেমন পরিস্থিতির মধ্যে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে? এই ঘটনার জন্য দায়ী করছে রোগীর পরিবার পরিজন রায়পুর গ্রামীণ হসপিটালকেই। কারণ অবস্থার অবনতি সেখানেই হয়েছিল, এবং ডাক্তারদের জানানো সত্ত্বেও তারা উপযুক্ত চিকিৎসা না করার কারণেই মৃত্যু হয়েছে এই প্রসূত মায়ের। স্পষ্টত ডাক্তারবাবুদের এই পুনরায় কর্মবিরতি, আর চলছে সরকারের সাথে ব্ল্যাকমেল, যার মাসুল গুনতে হচ্ছে সাধারণ মানুষকে। কতটা যুক্তিসঙ্গত এই কর্মবিরতি? প্রশ্ন থাকছে সাধারণ মানুষের কাছে। উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।